আজকে ডে 3 স্টার্ট করব। টেস্ট পেপারে পেজ 191 অঙ্কগুলো থাকবে। ফার্স্ট, কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে পি ইকুয়াল টু এক্স, পি প্লাস আই ইকুয়াল টু 2x। এখান থেকে আমরা পি আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 এই সূত্রে আর ইকুয়ালস টু 5% পেলাম। এবার বলেছে 3 গুণ, তাহলে আই প্লাস পি ইকুয়াল টু 3x, আই ইকুয়াল টু কী হচ্ছে 2x, 2xটা বসিয়ে দিয়ে আই ইকুয়াল টু পিআরটি বাই 100 করে টি ইকুয়ালস টু কত পেলাম আমরা 40 বছর। নেক্সট, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a ইস টু b ইস টু c সমান কত? আচ্ছা, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু কে ধরে নিলাম আমরা, তাহলে a ইকুয়ালস টু k বাই 2, b ইকুয়ালস টু k বাই 3, c ইকুয়ালস টু k বাই 4। এবার a ইস টু b ইস টু c কী বসাবো? k বাই 2 ইস টু k বাই 3 ইস টু k বাই 4, তাহলে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12। প্রত্যেক কটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা কাটাকুটি করে কী পাচ্ছি? 6 ইস টু 4 ইস টু 3। নেক্সট, অকেন্দ্র বৃত্তের এবি ব্যাস, এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি যদি 120 ডিগ্রি হয়, বিএসির মান কত? আচ্ছা, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তটা একটু বড় করে আঁকতে হতো, যার ব্যাস হচ্ছে এবি, ব্যাসটা মধ্যেখান দিয়ে হবে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এ সিবি হচ্ছে 90 ডিগ্রি। কেন? এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয়। আর বৃত্তের একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সম্পূরক হয়, তাহলে এডিসি যদি 120 ডিগ্রি হয়, এবিসি কত? 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি থেকে কী পাচ্ছি? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস বিএসি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বিএসির মান কত বেরোলো? ক্যালকুলেট করে 180 মাইনাস 150, 30 ডিগ্রি। নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজ কত? এই অঙ্কটা ডে 1-এর ভিডিওতে আমি করেছি, তাও রিপিট করলাম তোমাদের প্র্যাকটিসের জন্য। অপর বীজ 3 বেরিয়ে গেছে, অঙ্কটা করে নিও। নেক্সট, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ? 1 টাকা। আচ্ছা, ফর্মুলা কি? আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। মাসিক সুদ বলেছে, তাই আমরা ধরেছি 1/12। কেন? 12 মাসে 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর। যেহেতু বছরের ফর্মুলা পুট করতে হয়, তাহলে মানগুলো পুট করে আমরা কী পাচ্ছি? পি এর মান কাটাকুটি করে 20 ইকুয়ালস টু পি ইন্টু 1/12, তাহলে পি ইকুয়ালস টু 240 টাকা। নেক্সট, এক্স, 12, ওয়াই, 7 এর ক্রমিক সমানুপাতি হলে এক্স আর ওয়াই এর মান, তাহলে এক্স বাই 12 ইকুয়ালস টু 12 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই 7, 27। এখান থেকে আমরা ওয়াই এর মান পেলাম 18, তাহলে এক্স এর মান ওই সূত্রে ফেললে কত বেরোচ্ছে? এক্স ইকুয়াল টু 8, তাহলে এক্স এর মান 8, ওয়াই এর মান 18। নেক্সট, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 সেন্টিমিটার স্কোয়ার হলে আয়তন কত? তাহলে 2 পাই আর এইচ ইকুয়ালস টু 264, ওখান থেকে আর এর মান 3। আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। পাই এর মান বসিয়ে, আর এর মান বসিয়ে, এইচ এর মান বসিয়ে কত? 396 ঘন সেমি। লাস্ট অঙ্ক, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার কত? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, আর আয়তনের ক্ষেত্রফল 3.5 পাই আর কিউব, দুটো বসিয়ে মান বেরোলো 36 পাই।